Hi and welcome back to my channel. My name is Vanessa and yes, আজকের আমি ভিডিও রাত্রেবেলা বানাচ্ছি because একটা খুব এক্সাইটিং জিনিস আপনাদের সাথে শেয়ার করার ছিল। তার আগে বলে দিই আমি দুদিন পর ভিডিও দিচ্ছি কারণ আমার শরীরটা খারাপ ছিল প্লাস আমার ডগির শরীরটাও খুব খারাপ ছিল, ওকে একটু দেখে শুনে রাখতে হচ্ছিল, যার জন্য আমার ভিডিওটা একটু দেরি হয়ে গেছে, দুদিন দিতে পারিনি। বাট আজকের মনে হলো কি একটু ভিডিওটা ছাড়ি, কেন আপনাদের সাথে একটা খুবই স্পেশাল জিনিস শেয়ার করার ছিল। সো আই এম হিয়ার টু শেয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমরা পেয়েছি। তো ভাবলাম কেননা শেয়ার করা যাক। হ্যাঁ, তো এইটাই হচ্ছে সারপ্রাইজ। ইনস্টলেশনের লোক চলে এসছে আমার বাড়িতে, নতুন একটা টিভি এসে গেছে, যার জন্যে খুবই এক্সাইটেড। এটা ইনস্টলেশন করা হচ্ছিল আর এটা স্মার্ট টিভি অফকোর্স, আর আমি যা খুশি আর কি বলবো। সো আপনারা নিশ্চয়ই দেখেছেন আর বুঝতে পেরে গেছেন কি হ্যাঁ আমরা নতুন টিভি পেয়েছি। কার কাছ থেকে পেয়েছি ইজ আ কোয়েশ্চেন। আচ্ছা, টিভিটা পেয়েছি আমি আমার মার কাছ থেকে অ্যাজ আ ওয়েডিং গিফট। আর মানে এক্সপেক্ট করিনি আর ভাবিও নি, যেহেতু আমার মনে হলো কি আমি একটু আপসেট ছিলাম, কেন ঘরের কোনো জিনিস খারাপ হয়ে গেলে বাড়িতে যা জিনিস থাকে সেটা তো নিজেরই হয়, যে কোনো একটা ছোটো জিনিসই হোক না কেন একটুখানি খারাপ হয়ে গেলে মনটা খারাপ তো হয়। যাই হোক, এটা একটা সারপ্রাইজ ছিল, আর এইরকম সারপ্রাইজ একটা মা বাবাই দিতে পারে, আমার মনে হয় না কেউ দিতে পারবে। আর আমার জন্যে যেই কোনো ছোটো জিনিস পাই না কেন, যে কারণ কাছ থেকে, ইট ইজ স্পেশাল, মানে ফর মি ইট ইজ স্পেশাল। সো ইয়েস, এই টিভিটা আমার মায়ের কাছ থেকে পাওয়া, হঠাৎ করে একদিন ডোর স্টেপের সামনে, অ্যান্ড খুব মানে ব্লেসড ফিল করি। আর আই ওয়ান্ট টু সে মা থ্যাংক ইউ। আমার সব ভিডিও আমার মা দেখে, সো মা থ্যাংক ইউ সো মাচ এটা দেওয়ার জন্যে। মানে এক্সপেক্ট করিনি কিন্তু দিয়েছো আমার জন্য, এটা অনেক। আমার মা আমার জন্যে সত্যি খুব স্পেশাল। বলছি আর ইমোশনাল হচ্ছি কেন, যাই হোক এর বিষয়ে কথা বলতে চাই না, বাট ইয়েস থ্যাংক ইউ মা। একটা বলা বা একবারও কখনো যদি কিছু বলি বা দরকার লাগলে এটা আমি পেয়ে যাই, সেটা হচ্ছে আমার মানে আমি ব্লেসড। এটা আমার জন্য অনেক বড় পাওনা কি আমার মা অতটাই ভালো, আমার জন্যে না অনেক লোকের জন্যে। আমার মা অনেক কিছু করে আর করে এসছে, সেটা পরের কথা। যেটা হচ্ছে সবার কাছে সবার মাই স্পেশাল হয়, তো আমার জন্য আমার মাও খুব স্পেশাল। ওকে, সো লেটস নট গেট ইমোশনাল। হ্যাঁ, তো মা থ্যাংক ইউ ফর দিস, থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, ভিডিওটা আজকে লেট একটু স্টার্ট করলাম কারণ দুদিন থেকে ভিডিওটা মানে দেওয়া হচ্ছিল না, তো যার জন্য ভাবলাম কি এই শুভ জিনিস, মানে এতটা স্পেশাল জিনিস, মানে শুভ না, সরি আমার ওয়ার্ডস একটু ভুল হতে পারে, আমি বাংলাতে ফ্লুয়েন্টলি বলার চেষ্টা করছি। যাই হোক, এতটা বড় হ্যাপিনেস আমার জন্য যেটা আছে, আমার মনে হলো একটুখানি শেয়ার করাটা দরকার। যাই হোক, কাল সকালে দেখা হবে, ভিডিও শেষ করছি না কিন্তু কাল সকালে আমরা এই ভিডিওতেই দেখা করব। কালকে চেষ্টা করছি একটু বেঙ্গলি রান্না করার। প্লিজ কমেন্টে আমায় জানাবেন কি এমন কি ভেজিটেবলে যেটা ভর্তা মানে করা যায়। আমি চেষ্টা করছি 2-3টে রান্না শিখতে। এই আগে আমি আমার বন্ধুর বাড়িতে গেছিলাম, উনি মানে ওর আন্টি মানে একটা সুন্দর একটা কচুর ভর্তা বানিয়েছিল, মানে আমি দেখে মানে খেয়ে লাভ মানে এতটা টেস্টি কচুর ভর্তা প্রথমবার খেয়েছি। অবশ্য মানকচু খেয়েছি, মানকচুর ভর্তা খেয়েছি, মানে ওই নারকোল দিয়ে সাদা যেটা হয়, কিন্তু এই কচুর ভর্তা যেটা আন্টি বানিয়েছিল সেটা একদম আলাদা আর খুব টেস্টি ছিল। যাই হোক, নিশ্চয়ই একদিন আন্টিকেও আমি ভিডিওতে আনবো আর ভিডিওতে ওনার রেসিপি শেয়ার করব, অ্যান্ড আমার মারও অনেকগুলো রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। মানে
এক একটা ডিশ হয়, যেন আন্টির আমার বন্ধুর মার হাতের, আন্টির হাতে কি বলে ওটাকে, আপনারা হয়তো বললেন পাতুরি, অ্যামেজিং। মানে আন্টির হাতের পাতুরি যেটা আমি খেয়েছি, আমার মনে হয় না আমি কারোর হাতে ওই একই টেস্ট কখনো পেয়েছি, মানে কখনোই পাইনি। আন্টির হাতের যে টেস্ট মানকচু, তার কম্পিটিশন আমি আজ পর্যন্ত পাইনি। কিন্তু আর আমার মায়ের হাতের বিরিয়ানি, আমার মায়ের হাতের মাটন কারি, আর অনেক কটা ডিশ আছে যেটা আমার মনে, পালক পনির, উফ আমি কী করে বলে গেলাম। আমার মা, সবারই মার ওয়ার্ল্ড বেস্ট, কিন্তু আমার মা ওয়ার্ল্ডের বেস্ট পালক পনির বানায়। আমি পনির এতটা পছন্দ করি না, সত্যি কথা বলতে আমি পনির পছন্দ করি না বেশি। বাট যেখানে আমার মা যদি বানায় পালক পনির, ওতে ক্রিম বলো বা পনিরের পালকটা বলো, এত টেস্টি হয়। মানে আমি আপনাকে কি বলবো, আন্টির পাতুরি আর আমার মায়ের পালক পনির, এই দুটো জিনিস হচ্ছে দ্য বেস্ট খেয়েছি, আর কোথাও মনে আমি পাবো না। সো অনেক জলদি দুজনেরই রেসিপি আমি বানাবো, ট্রাই করব। আর হ্যাঁ, যদি আমি আবার বন্ধুর বাড়ি যাই, অবভিয়াসলি আমি ওখানেও আমি আন্টিকে একদিন বলবো কি পাতুরিটা বানাতে, বা আন্টি যদি বানিয়ে দেখায়, বা যাই হোক একদিন রেসিপি শেয়ার করব, নিজেও ট্রাই করব আর দেখবো কোনটা সব থেকে ভালো আসে। সো প্লিজ বি উইথ মি, স্টে উইথ মি। যেমন এতদিন থেকে আমাকে সাপোর্ট করে এসছো, প্লিজ সাপোর্ট করতে থাকবে। আর সকালে দেখা হবে। গুড নাইট। So hello guys, welcome to my channel. My name is Vanessa. A very good morning. It is 10 a.m. In the morning, and I'm up with a lot of, after doing a lot of work, went to the market and did the water work and everything. So today nothing exciting, but I'm going to be at home. I'm going to do some cooking, and I'll be making some chochuri, my grandmother's style, and I'll think evening time there is yet to make some more exciting things. Of course I will share with you. Apart from that, today I'm going to be at home, nothing special like I said. So yeah, let's get started by the day and let's see what we do. And stay with me, be with me like I always say, and yeah, see you by the day. নিয়েছি বেগুন, একটা গাজর, এখানে নিয়েছি এটা হচ্ছে মিষ্টি আলু, এটা হচ্ছে আপনার লাউ, এটা আধখানা লাউ নিয়েছি, এখানে নিয়েছি আমি কাঁচকলা, দুটো কাঁচকলা নিয়েছি, এর মধ্যে নিয়েছি 3টে উচ্ছে, আর এটা হচ্ছে তোমার মূলো, আধখানা মূলো, ছোট মূলো ছিল তার এটার আধখানা। এটা আমি দিচ্ছি না, এটা হচ্ছে বেগুন ভাজার জন্য আমি আলাদা করে বানাবো। সব সবজি মিলিয়ে সব রকম সব কিছু করে, মানে মশলা টশলা সব দিয়ে এই হলো আমার চচ্চড়িকে আবার ইংলিশে মিক্স ভেজ বলে। এটা আমি তাদের জন্য বলছি যারা আমার সাবস্ক্রাইবার, যারা ইংলিশ বেশি বলে বা বোঝে তাদের জন্যে। এখানে আমি আমার শাশুড়িমার লাঞ্চ সার্ভ করছি। রাইস নিয়ে নিলাম গরম গরম, তারপরে চচ্চড়ি নিয়ে নিয়েছি, দুটো মাছ, এই মাছগুলো আমি ফ্রাই করে নিয়েছিলাম। এটা হচ্ছে ভোলা ভেটকি নিয়েছিলাম, ভালো করে একটুখানি হলুদ নুন লেবু দিয়ে ফ্রাই করেছিলাম। আর এটাও দু তিনটে বেগুন নিয়েছিলাম, এটা আমি দেখিয়েছিলাম। এখানে আমার শাশুড়িমা অন্য কারোর সাথে কথা বলছিল, আমার বোনের সাথে, তাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম কি রান্না কেমন হয়েছে, তো বললো গুড। যাই হোক, এটা আমি আমার লাঞ্চ নিয়ে নিয়েছি। গন্ধরাজ লেবু খেতে আমাকে খুবই পছন্দ, যার জন্য আমি দুটো নিয়ে নিয়েছি। লাঞ্চ করে সব কিছু করে বিকালবেলার একটা ছোট্ট একটা ফুটেজ দেখালাম, যেখানে আমি কড়াইশুঁটি কচুরি বানিয়েছি, ইন্সপায়ার্ড বাই পূজা ব্লগস। নিশ্চয়ই ওর ভিডিও গিয়ে দেখবে, ও খুবই সুন্দর রান্না করে, আর ওর কাছ থেকে ওর ভিডিও দেখেই আমি আজকের বানালাম, চেষ্টা করলাম, কিন্তু সত্যি খুব সুন্দর বেরিয়েছে। সো হ্যালো গাইজ, সারাদিন শেষ, আজকের দিনটা আজকের মতন শেষ। খুবই একটা বিজি ডে গেছে, সব কিছু মিলিয়ে, মানে রান্না বান্নায় সব কিছু করে এখন খুব টায়ার্ড হয়ে গেছি, কিছু বেশি করার মতন এনার্জি সত্যি নেই। অফকোর্স আবার নতুন ভিডিও কালকে নিয়ে আসবো, ততক্ষণ আমার সাথে থেকো,
আমারকে সাপোর্ট করো, যেমন করে এসছো ঠিক তেমন করেই। Please do like, share and subscribe to my channel, and I will be back tomorrow with another video. Till then, be with me, stay with me. Bye. Good night.